সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস রানা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই সময়ে সবথেকে বড় সমস্যা হওয়ার যে কারণগুলো, এবং অনেক সময় মৌমাছি বক্স থেকে বাইর হয়ে যায়, প্রচুর পরিমাণ মৌমাছি বক্সে ভিড় জমায় এবং কুইন গেট দিয়ে মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণ যাতায়াত করে, বা মাছি ডিভিশনের যে সমস্যাগুলো বর্তমান কিন্তু শুরু হয়েছে অলরেডি। প্রাথমিক অবস্থায় আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা প্রথম অবস্থায় বক্সের একবারেই নিচের যে ঢাকনা, এই ঢাকনা আমাদের প্রতিটা বক্স কিন্তু আলাদা আলাদা, বাট নিচের পার্ট ব্রুট চেম্বার প্লাস সুপার বক্স এবং উপরের ঢাকনা আপনারা অবশ্যই ব্রুট চেম্বারটি ধরে উপরে তুলবেন। তুলে একবারে নিচের যে তলিটি আছে, এই তলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ মৌমাছির সেল বর্তমান করতেছে, এবং এই পুরুষ মৌমাছির সেলগুলো বাহির হয়ে কিন্তু তারা প্রচুর পরিমাণ বক্সের সমস্যা করতেছে। সেই সময়ে কিছু রানী মৌমাছি মিট করার পরপরই কিন্তু যে পুরুষ মৌমাছিগুলো মারা যায়, তা বাদে অন্যথায় যে শ্রমিক মৌমাছিগুলোকে পুরুষ মৌমাছিকে মেরে ফেলার পর তারা কিন্তু কুইন গেট দেওয়ার কারণে বা রাখার কারণে তারা কিন্তু বাইর করে দিতে পারে না, যার কারণে এই সমস্যাগুলো সব থেকে বেশি হইতেছে। এবং একটা পর্যায়ে দেখা যায় প্রচুর পরিমাণ পুরুষ মৌমাছি মারা যাওয়ার কারণে বক্সের তলির মধ্যে সবগুলো যখন জমাট বাঁধে, যখন তারা ইজিলিভাবে বাইরে যাতায়াত করতে না পারে, তখন তারা বিভিন্ন ধরনের বাকি যে মৌমাছিগুলো আছে তারা কিন্তু মারা যায়। যার কারণে আপনারা অবশ্যই নিচের তলিগুলো এবং ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করা হয়ে গেলে পরবর্তীতে আপনাদের যে ব্রুট চেম্বারে যে চাকগুলো আছে, এই চাকগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণ ব্রুট চেম্বারের মধ্যে শ্রমিক মৌমাছির সেলের পাশাপাশি পুরুষ মৌমাছির সেলও দেখা যাইতেছে। আমরা এই পুরুষ মৌমাছির সেলগুলো কেটে দিতেছি, যেই সেলগুলো একটু উঁচু থাকবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা উঁচু সেলগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছি। যেগুলা সমান বা ছোট, সেই সেলগুলো কিন্তু নষ্ট করতেছি না। যেগুলো সমান বা ছোট সেগুলো কিন্তু শ্রমিক মৌমাছির সেল, এবং বাদবাকি যেটা দেখা যাইতেছে এটা কিন্তু পুরুষ মৌমাছির সেল। এবং এক কোণার মধ্যে যেটা আমি কেটে বাদ দিয়ে দিতেছি, এটি সম্পূর্ণটাই আসলে পুরুষ মৌমাছির সেল। এই সেলগুলো বর্তমান সময়ে সব থেকে বেশি করে। এই সেলগুলো যদি আপনারা কেটে না দেন, তাহলে আপনাদের প্রতিটা বক্স কিন্তু মাছি না থাকার সম্ভাবনাটাই বেশি, নষ্ট হয়ে যায়। বি কিপিং অর্থাৎ মৌচাষী চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। যাদের মৌমাছির বাক্স, শুধু বাক্স এবং মধু নিষ্কাশন মেশিন, কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আমরা একটি চাক হাতে তুলে নেওয়ার পর আরেকটি চাক কিন্তু আমরা ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেটি আমাদের পুরুষ মৌমাছির সেল অলরেডি কেটে দেওয়া হয়েছে। আমরা এভাবেই কাজগুলো করেন। অনেকেই একটি চাক ঢুকিয়ে দেওয়ার পর আবার আরেকটি ফ্রেম উঠায়, এতে করে মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং স্পেসের প্রয়োজন চাকগুলো তোলার জন্য। আপনারা একটু ভালোভাবে দেখেন, একবারে নিচের অংশের মধ্যে কিন্তু তারা পুরুষ মৌমাছির সেল প্রচুর পরিমাণ করেছে। আমরা এই পুরুষ মৌমাছির সেলগুলো কেটে বাদ দিয়ে দেব, এবং কেটে বাদ দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা এইভাবে প্রতিটা চাক থেকেই পুরুষ মৌমাছির সেলগুলো আলাদা করব। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে আশা করা যায় বুঝতে পারবেন ইনশাল্লাহ। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি। আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে প্রতিটা ফ্রেমেরই আপনার যে পুরুষ মৌমাছির সেলগুলো আছে, এই পুরুষ মৌমাছির সেলগুলো কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি। নষ্ট করে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে বাইরে যে মৌমাছিগুলো আছে এবং বাক্সের গায়ে যে মৌমাছিগুলো বসে আছে, আমরা এই মৌমাছিগুলো হাত দিয়ে কত সুন্দরভাবে কিন্তু আমরা বক্সের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি। এতে করে বাইরে যে মৌমাছিগুলো, অনেক সময় চাকগুলো এভাবে খুলে নেওয়ার কারণে বাইরে মৌমাছির চাকগুলো ঝাঁকা দিয়েছি, দেওয়ার কারণে বাইরে প্রচুর পরিমাণ মৌমাছি জমাট বেঁধেছে। এই জমাট বাঁধার সাথে যদি রানী মৌমাছি কোনো কারণে চলে আসে, যার কারণে আমরা প্রতিটা মাছি কিন্তু বক্সের ভিতরে দিয়ে দিয়েছি। এবং দেওয়ার পরপরই বাইরে যে মাছিগুলো আছে, এই মৌমাছিগুলো কিন্তু আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম এখানে কোনো ধরনের কুইন সেল নাই, উপরের ঢাকনা তোলা যায় না। তারপরেও আমরা তোলার পর দেখি যে প্রচুর পরিমাণ কিন্তু উপরের ঢাকনার মধ্যে তারা মধু জমাট করেছে। আমরা এই মধুর চাকটুকু করে কেটে নেব এবং দেখব যে
কতটুকু চাকের মধ্যে মধু আছে। আমরা যদি এখানে দেখা যায় প্রচুর পরিমাণ মধু আছে, আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন দেখবেন, বুঝতে পারবেন যে প্রতিটা চাক তারা কিন্তু মধু দিয়ে ক্যাপিং করে রেখেছে এবং উপরের যে ঢাকনাটি আছে এই ঢাকনার মধ্যে যখন নিচের মধু কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তারা উপরের মধ্যে করে। আমরা আপাতত এসেছি পুরুষ মৌমাছির সেল এবং কুইন সেলগুলো নষ্ট করে দেওয়ার জন্য। আমরা দেখলাম প্রচুর পরিমাণ মধু হয়েছে। আমরা এই বক্স থেকে ইনশাল্লাহ হয়তো বা 2-1 দিনের মধ্যেই মধু কালেকশন করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।